কম্পিউটার সেটআপ করার পর আপনাকে যে 3টা কাজ করতে হবে, যেগুলো না করে আপনি কম্পিউটারে কাজ করতে পারবেন না। যদিও বা আপনি কম্পিউটারে কাজ করেন, সেটা অনেক স্লোলি কাজ করবে। অনেক ক্ষেত্রে আপনার অনেক ঝুঁকি হয়ে যাবে। আপনার কাজের ক্ষেত্রে আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, যে কোনো প্রোগ্রাম রান করার সময় অনেক সময় নেবে। সেজন্য আপনাকে কম্পিউটার সেটআপ করার পর প্রথমে এই 3টি সেটিংস আপনাকে করে নিতেই হবে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গিভ অলসো লাইক দিস ভিডিও। আমি ইমরান নাসির, আপনারা দেখছেন টেকনোলজি বিষয়ক ইউটিউব চ্যানেল এনএসআর টেক বাংলা। আপনারা উইন্ডোজের যে ভার্সনটা ব্যবহার করেন না কেন, প্রথমে 1 নাম্বার হচ্ছে যারা উইন্ডোজ 7 ব্যবহার করে থাকেন, তারা কম্পিউটার সেটআপ করার পর উইন্ডোজ 7-এর মধ্যে মাস্ট বি আপনাকে ড্রাইভার সেটআপ করতে হবে। ড্রাইভার কি জিনিস যদি আপনি না জানেন, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন হাউ টু সেট আপ উইন্ডোজ ড্রাইভার 10, 8, 7 যে কোনো ভার্সনের। আপনি চাইলে সরাসরি গুগল থেকে ড্রাইভারগুলো ডাউনলোড করে সেট আপ করতে পারেন, অথবা ড্রাইভার ফেকগুলা বিভিন্ন দোকানে ড্রাইভার ফেক সার্ভিস হিসাবে বিক্রি করে থাকে। অনলি 30 থেকে 40 টাকা নেয় একটা ড্রাইভার ফেক। সেখান থেকে আপনি চাইলে ইনস্টল করতে পারেন, যদি আপনার গুগল থেকে ডাউনলোড করার আইডিয়া না থাকে। এবং যারা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে উইন্ডোজ 10 যখন আপনি সেট আপ করবেন, সেট আপ করার পর আপনি যখন ওয়াইফাই নেট কানেকশন করবেন, সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ড্রাইভারগুলা সেট আপ হয়ে যাবে, সবগুলো অটোমেটিকলি ইনস্টল নিয়ে নেবে। এরপরে 2 নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে, আমরা যখন উইন্ডোজ সেট আপ করে থাকি, উইন্ডোজ সেট আপ কমপ্লিট হওয়ার পর আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে, যেটা আমরা অনেকে উইন্ডোজ অ্যাক্টিভ না করে ব্যবহার করতে থাকি। সেটা আপনার কম্পিউটারের জন্য অনেকটা রিস্কি হয়ে যায় এবং আপনার কম্পিউটারকে অনেক স্লোলি কাজ করে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভ। আমরা যখন উইন্ডোজ অ্যাক্টিভ না করে কম্পিউটার ব্যবহার করে থাকি, আমাদের কম্পিউটারের নিচে কর্নারে এরকম একটা লিখে শো করে অ্যাক্টিভ উইন্ডোজ। এর মানে বুঝে নেবেন আপনার কম্পিউটারে উইন্ডোজ অ্যাক্টিভ করা হয় নাই। অথবা আপনি আপনার কম্পিউটারের দিস পিসি অথবা মাই কম্পিউটার থেকে সরাসরি প্রপার্টিসে ক্লিক করে দেখে নিতে পারেন। উইন্ডোজ 10-এর আপডেট ভার্সনের মধ্যে এটাকে একটু ভিন্নভাবে দেখাচ্ছে। এখানে লিখে আছে চেঞ্জ প্রোডাক্ট কি। এখানে আপনি যখন ক্লিক করবেন, আপনি এখানে নতুন একটা অপশন পাবেন, অ্যাক্টিভেশন। আমার এখানে অলরেডি অ্যাক্টিভ করা আছে, সেজন্য উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট উইথ এ ডিজিটাল লাইসেন্স এই অপশনটা দেওয়া আছে। তার মানে এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে বর্তমান সময়ে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায়, আপনাকে নতুন করে অ্যাক্টিভ করতে হয় না। কিন্তু আপনাকে বিভিন্ন উইন্ডোজ 7-এর ক্ষেত্রে বা উইন্ডোজ 10-এর ওল্ড ভার্সন যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় উইন্ডোজ অটোমেটিকলি অ্যাক্টিভ হয় না। সেক্ষেত্রে আপনাকে গুগল থেকে অ্যাক্টিভেশন কিটা ডাউনলোড করে আপনাকে নিজ থেকে অ্যাক্টিভ করতে হয়। এ হচ্ছে নাম্বার 2। 3 নাম্বার যে কাজটা আপনাকে করতে হয়, সেটা অনলি ফর উইন্ডোজ 10-এর জন্য প্রযোজ্য। উইন্ডোজ 7-এর ক্ষেত্রে আপনারা যখন ড্রাইভার ফেক ইনস্টল করবেন, অটোমেটিকলি আপনার .NET ইনস্টল হয়ে যাবে। আর উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপনি যতই আপডেট করেন না কেন, আপনার ওখানে .NET সফটওয়্যারটা আপনাকে উইন্ডোজ সেট আপ করার পর আপনাকে ডাউনলোড করে নিতেই হবে। আপনার কম্পিউটারে .NET ইনস্টল করা আছে কি নাই সেটা দেখার জন্য আপনাকে চেক করতে হবে। সেটা যেভাবে করবেন, আপনি সার্চ অপশনে যাবেন, সেখানে রান লিখে সার্চ দিবেন। প্রথমে রান লিখে সার্চ দেওয়ার পর আপনার যে সার্চ বারটা আসবে, সেখানে আপনাকে লিখতে হবে regedit.exe, অর্থাৎ regedit.exe। সেটি লেখার পর আপনাকে ওকে করতে হবে। ওকেতে যাওয়ার পর ইয়েস করে নেবেন। এখানে আসার পর আপনাকে কি লোকাল মেশিন, এখানে আপনাকে যেতে হবে কি লোকাল মেশিন। এখানে আপনাকে এরো চিহ্নতে ক্লিক করতে হবে। ওখান থেকে আপনাকে যেতে হবে সফটওয়্যারে। আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। সফটওয়্যারটা ওপেন করার পর আপনি সরাসরি যাবেন মাইক্রোসফট কোথায় আছে, মাইক্রোসফটে আবার সাবমেনু বের করবেন। ওইখান থেকে সাবমেনু বের করার পর সেখান থেকে আপনি যাবেন, একটু নিচের দিকে স্ক্রল করেন, সেখানে একটা অপশন পেয়ে যাবেন। এখানে নেট ফ্রেমওয়ার্ক সেটআপ নামের একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করে সাবমেনু বের করবেন। এখানে আবার 2টা অপশন শো করতেছে, সেখান থেকে এনডিপি, আপনি এনডিপিতে ক্লিক করবেন। এখানে একটা জিনিস দেখেন,
প্রত্যেকটা কম্পিউটার আপনি সেট আপ করার পর 3.0 পর্যন্ত অটোমেটিকলি .NET-গুলো সেট আপ হয়ে যায়, ইনস্টল হয়ে যায়। এরপর আপনাকে যেটা করতে হয়, ভার্সন, এখানে বি দিয়ে ভার্সন বোঝানো হচ্ছে, বি 3.5, এর উপরে যতগুলো আমাদের প্রয়োজন হয় বি 3.5, এর উপরে 4.0, এগুলো হচ্ছে আপডেট ভার্সন। এগুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। এগুলো যদি আপনি ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনার অনেকগুলা প্রোগ্রাম আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি বিজয় ব্যবহার করতে পারবেন না, বিজয় 52 ব্যবহার করতে পারবেন না, অ্যাডোবি লেভেলের অনেকগুলো সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন না। সেজন্য আপনাকে মাস্ট বি .NET সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। এই তিনটি কাজ আপনি ঠিকঠাক মতো করলে এরপর আপনি আপনার কম্পিউটারকে খুব দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন। আপনার আশানুরূপ একটা ফল পাবেন। যে একটা গতি বাড়ানোর জন্য আপনার কম্পিউটার সেট আপ করছেন সেটা কার্যকর হবে এই তিনটি কাজ সম্পন্ন করার পরে। অন্যথায় আপনি কম্পিউটার সেট আপ করে ব্যবহার করতে থাকলে আপনার কোনো কাজের মধ্যে পরিবর্তন আসবে না, ঠিক আগের মতোই স্লোলি কাজ করবে। এরপরে একটা এক্সট্রা বোনাস টিপস হচ্ছে, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা কখনো উইন্ডোজ 10 আপডেট, যে আপডেটিং সিস্টেমটা দেওয়া থাকে সেটা অটোমেটিক করেই রাখবেন। অন্যথায় আপনার যখন অনেকগুলো সিস্টেম আপডেট ওভার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা অনেক স্লোলি কাজ করবে। এবং উইন্ডোজ 7-এর ক্ষেত্রে আপনি চাইলে অফ করে রাখতে পারেন। উইন্ডোজ আপডেটিং সিস্টেম অনেকভাবে অফ করা যায়, তার মধ্যে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। ম্যানেজ মাই কম্পিউটারে চলে যাবেন, সেখান থেকে আপনি ম্যানেজ অপশনে যাওয়ার পর আপনাকে এখানে যেতে হবে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখানে আপনি ডাবল ক্লিক করবেন, সেখানে পেয়ে যাবেন সার্ভিস নামের আরেকটি অপশন। সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনি একদম স্ক্রলিং করে নিচে চলে যাবেন। উইন্ডোজ আপডেট সিস্টেম কোথায় আছে, একদম নিচের দিকে যান। উইন্ডোজ আপডেট, যে এটা হচ্ছে উইন্ডোজ আপডেট। এখানে আপনি ডাবল ক্লিক করেন, এখানে উইন্ডোজ সেট আপ টাইপ দেওয়া আছে, সেখানে আপনার অটোমেটিক দেওয়াই থাকে। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এটা অটোমেটিকই থাকবে, যেহেতু অটোমেটিকলি এটা আপডেট নিয়ে নেবে। যে কোনো একটা প্রোগ্রাম যখন ডেট ওভার হয়ে যাবে সেটা অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল অপশনে ক্লিক করে রাখতে পারেন অথবা ডিসেবলে ক্লিক করে রাখতে পারেন। দেন আপনাকে রিকভারি অপশন থেকে ফাস্ট ফেলার অপশন থেকে আপনি এখানে করে দিবেন টেক নো অ্যাকশন। এখানে টেক নো অ্যাকশনে ক্লিক করে দেন আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, দেন ওকে। আমার যেহেতু উইন্ডোজ 10, আমারটা সবসময় অন থাকবে। এ হচ্ছে উইন্ডোজ আপডেট সিস্টেম অফ করার একটা নিয়ম। So thank you so much for watching this video. If you face any kinds of problem, then please let me know. I will try my best to help you. Never forget to subscribe my channel. Thank you.